আজ শেয়ার করব ভেন্ডির হাতে মাখা একটা রেসিপি, যেটা একদম অল্প সময়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যায়। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, এত টেস্টি একটা রেসিপি থাকলে ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। এইবার ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে প্রথমে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, আর সব সময়ের জন্য ভেন্ডি বা ঢ্যাঁড়সকে কেটে নেওয়ার আগে জল দিয়ে ধুয়ে নিতে হয়, কারণ এগুলো যদি কেটে নেওয়ার পরে ধোয়া হয় তাহলে ভেন্ডির মধ্যে যে একটা লালাভাব থাকে সেটা আরও পরিমাণে বেরোতে থাকে। সেই কারণে আগে সব সময়ের জন্য ভেন্ডিটা ধুয়ে তারপরে কেটে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব লবণ, দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। ভেন্ডির পরিমাণ অনুযায়ী জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা যে কোনো মশলাই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব থেতো করে নেওয়া রসুন, আর দেব থেতো করে নেওয়া আদা। এইখানে আপনারা পেস্ট করেও দিতে পারেন, তবে থেতো করে দিলে এর টেস্টটা একটু বেশি হয়। দেব পেস্ট করে নেওয়া পেঁয়াজ। এইখানে বড় সাইজের অর্ধেকটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা টমেটো কুচিয়ে দিয়েছি, আর অর্ধেকটা যে পেঁয়াজ ছিল সেটাকে কুচিয়ে দিয়েছি। যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে 4 চা চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, আর দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ বেসন। এরপর হাত দিয়ে ভালো করে ভেন্ডিটাকে সমস্ত মশলার সাথে মেখে নেব। চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নেওয়ার। আর সমস্তটা যখন মাখা হয়ে যাবে তখন রেস্টে, না যদি হাতে সময় থাকে তবুও 10 মিনিট মতন একটু মেখে রেখে দেবেন। আমি এইখানে 20 মিনিট মতন মেখে রেখেছিলাম। 20 মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সর্ষের তেল। যেহেতু ভেন্ডির মধ্যে প্রথমে সর্ষের তেলটা আমি কাঁচা ব্যবহার করেছি, এবার একদম অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা একটু ভাজা হলে এর মধ্যে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। যারা কালো জিরে পছন্দ না করেন তারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর এইখানে ভেন্ডিটা যখন মেখে রেখেছিলাম রেস্টে ছিল, বেশ হালকা একটু একটু জল বেরোচ্ছে আর এটা মজে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সমস্ত ভেন্ডির মিশ্রণটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভেন্ডি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা তাড়াতাড়ি হবার জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে দিতে হবে, দুই পিঠই খুব ভালোভাবে হবার জন্য।
খুন্তি দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিয়ে ভাজাটাকে তৈরি করে নিতে হবে। কোনো রকম জলের প্রয়োজন নেই, এত সুন্দর লাগে। আর সমস্ত ভেন্ডির গায়ে মশলাগুলো বেশ লেগে লেগে থাকে, মুখে দিলেই যেন এর স্বাদ সম্পূর্ণই আলাদা লাগে। আবারও ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো ভাজা সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। মশলাগুলো দেখা যাচ্ছে ভেন্ডির গায়ে রয়েছে, বেশ ঝরা ঝরা হয়েছে। আর গ্যাসের ফ্লেম হাই করে দেবেন না, তাহলে পুড়ে যাবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজাটাকে তৈরি করে নিতে হবে। এর মধ্যে আর কোনো কিছুই আমি ব্যবহার করব না। ভাজা একদম হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেব, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। একটা প্লেটে তুলে ফেলবো। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।